আমার চ্যানেল ঋতু ডট পাপাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন ভোর ওই 4:45 মতো বেজে গেছে, না 4:45 মতো বাজে। তো এখন রেডি হয়ে গেছি। তো কোথায় যাব সেটা তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে শেয়ার করব। আর এই যে দেখো, লাগেজও প্যাক হয়ে গেছে। তো 5টায় ট্রেন আছে, 5টা না 5:30টায় ট্রেন আছে। তো 5টার সময় আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। আর যাওয়ার জন্য আমি জিন্স আর টপ পরেছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, তার কারণ ট্রেনের ব্যাপার, একটু তাড়াতাড়ি বেরোনোটাই দরকার। আর তাছাড়া আমাকে এখান থেকে টোটো ধরতে হবে, ধরে স্টেশন যাব, তারপর ওখান থেকে ট্রেন। তো টোটোর জন্য আমরা অপেক্ষা করছিলাম, আর আমরা টোটো তারই মধ্যে পেয়ে গেছি আর স্টেশনেও পৌঁছে গেছি। এই যে পুরুলিয়া স্টেশন, এটা আমাদের এই স্টেশন থেকেই আর কি আমরা যাব। এবারে ফার্স্ট টাইম আমি একা ট্রাভেল করব, তো একটু তো ভয় ভয় মতো লাগছেই, কিন্তু তারই মধ্যে ভালোও লাগছে, কারণ এই প্রথমবার একা আমি এত দূর যাব। আর তোমাদের দাদাভাই তো ছুটিতে আসেনি, যার জন্য আমার সঙ্গে যেতে পারছে না, আমাকে একাকেই যেতে হবে। আর ওর ভাইপো এসেছিলো আমাকে ট্রেনে তুলতে, তো ও তুলে দিয়ে আমাদের যে শ্বশুরবাড়ির স্টেশন আছে ওখানে নেমে যাবে, আর বাকি সফরটা আমার একা। ট্রেনটা যেহেতু আমাদের পুরুলিয়া স্টেশন থেকেই ছাড়ে, তো আগে থেকেই দাঁড়িয়েছিল। তো এখন আমি উঠে যাব, আর আমাদের কামরা আর সিট নাম্বার এই সবগুলোই আগে আমরা দেখছিলাম, দেখে তারপর ওঠার জন্য এগোচ্ছিলাম। আর আমার সিটটা ছিল অনেকটা সামনের দিকে, তো হেঁটে হেঁটে আমাকে অত দূর যেতে হবে, তারপর আমি উঠতে পারবো। কোথায় যাব সেই সাসপেন্সটা বেশিক্ষণ রাখবো না, তো বলেই দিই তোমাদেরকে কোথায় যাব। আমি যাচ্ছি বাপের বাড়িতে। সেই তোমাদের দাদাভাই যখন এসেছিল তখন গিয়েছিলাম, তো থাকতে পারেনি, তাই মা বলল এইবারে এসে কিছুদিন থাকার কথা, সেই জন্য যাচ্ছি। আর যেহেতু তোমাদের দাদাভাই চলে গেছে, তাই ভাবলাম বাপের বাড়ি থেকে গিয়ে বেশ কিছুদিন ঘুরে আসি। মোটামুটি ছেড়ে দিয়েছে 5:30টার সময়, পুরুলিয়া এক্সপ্রেসেতে রয়েছি, আর চেয়ার কাটিংয়ে সিট নিয়েছি। তো খুবই ভালো। এর আগে একবার যখন আমি বাপের বাড়িতে গিয়েছিলাম তখন গিয়েছিলাম এতেই করেই গিয়েছিলাম, তো সেই জন্য আমার খুব পছন্দ হয়েছিল। আর তোমাদের দাদাভাই সেই জন্য এতেই টিকিট করে দিয়েছে। আর এখন আজই আমি আমার শ্বশুরবাড়ির যে স্টেশনে, সেখানে আমার ভাসুরকেও ছাড়তে এসেছিল, ও নেমে গেল, আর আমি এখন বসে আছি। আর এই ট্রেনের মানে প্রত্যেকটা খুবই ভালো, চেয়ারগুলো ভালো থাকে, তারপর এসিটা বন্ধ করে না, এসিটা ঠিক থাকে। কারণ আমি যখন আগে বাইরে থাকতাম, ওখান থেকে যখন ফিরতাম, তো তখন ওই সব ট্রেনেতে যে এসি থাকে সেগুলো বন্ধ করে দিত, গরম হতো প্রচন্ড। কিন্তু এর আগে এটাতে আমি গিয়েছি, খুবই ভালো। আর তার সঙ্গে কি কি দিয়েছে চলো তোমাদেরকে দেখাই। এর সাথে এই যে এখানে একটা ট্রে দিয়েছে, এখানে চাটা রাখার জন্য বা ফোন টোন রাখার জন্য, আর এখানে একটা চার্জার পয়েন্ট করে দিয়েছে। আর চারিপাশে নজারা ঠিক এইরকম। আর এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আর কি রাস্তাটা, এখানটা দিয়ে আমি অনেকবার গিয়েছি তোমাদের দাদাভাইয়ের সাথে। বাইরে প্রচন্ড রোদ ছিল, কিন্তু যেহেতু আমি এসি কামরায় বসে, তাই বাইরের রোদটা আমি অনুভব করতে পারিনি। কিন্তু যখন নামলাম তখন বুঝতে পারলাম এত পরিমাণ রোদ ধারণার বাইরে। আর ভেতর থেকে বাইরের দৃশ্যটা কিন্তু দারুণ দেখতে লাগছিল। এখন আমি টয়লেটে আছি, আর ট্রেনের টয়লেটটা কেমন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। টয়লেটটা কিন্তু খুবই ভালো, তোমাদেরকে দেখি। যে দেখো, এখানে একটা সুন্দর মিরর দেওয়া রয়েছে, মিররটা কিন্তু মুখ টুক দেখতে পারবে, সবকিছু করতে পারবে। আর এখানে হচ্ছে এই যে জলের ব্যবস্থা রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে। আর টয়লেটের নিচে এই টয়লেটটা রয়েছে, আমাদের ইন্ডিয়ান যে ট্রেন গুলো থাকে সেই টয়লেট দেওয়া থাকে। ওই দিকের যে টয়লেটটা আছে তাতে কিন্তু কুমোট রয়েছে, তো ভালো, মোটামুটি চলবে। তো আমার তো ভালোই লাগছে, তবে একটু মনটা খারাপ করছে, কারণ তোমাদের দাদাভাইয়ের সাথে আমি আগের বারে এসেছিলাম, তো তারা একা একা জার্নি করতে একটু খারাপ তো লাগছে। তো চলো ট্রেনের সফর কেমন যায় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। প্রায় 11:30 থেকে 12টার মতো বাজে, তখন আমি হাওড়া স্টেশনে নেমে পড়েছি। আর ট্রেন ছিল অনেকটাই প্রায় লেট, তো এখন নেমে বাইরের দিকে বেরোবো, ওখান থেকে বাসে করেই বাড়িতে আসবো। আর আমাকে আনতে এসেছিল ভাই। আর হাওড়া নামার পর এত পরিমাণ গরম ছিল ধারণার বাইরে। আসলে আমাদের পুরুলিয়ার যে গরমটা থাকে সেটা থাকে অত্যন্ত তাপ,
কিন্তু গায়েতে অতটা লাগে না। কিন্তু এখানকার যে গরমটা সেটা হচ্ছে একদম ভ্যাপসা টাইপের যে গরম হয় সেটা। বাইরে বেরিয়ে আমি বাসে চেপে পড়েছি। হাওড়া থেকে বাড়িতে ফিরতে প্রায় ওই 40 মিনিটের মতো লেগেছিল আমাদের। কারণ বাসটা এত পরিমাণ আস্তে, আস্তে আসছিল যার জন্য খুবই আর কি সময় লেগেছিল আমাদের। বাড়িতে এসেই মায়ের হাতের খাবার, এর থেকে বড় জিনিস আর কি হয়। তো আজকে রান্না করেছিল মা ইলিশ মাছ, আর করেছিল শুধু মাছ, আর বানিয়েছিল শাক, সঙ্গে তো ভাত ছিলই। তো আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু একদম জমে গিয়েছিল। অন্যান্য দিনের মতো নিজেকে রান্না করে খেতে হয়নি, মাই সবকিছু করে রেখেছিল। আর সত্যি কথা বলতে কি দিনটা খুব ভালোভাবেও এত গরম কি আর সহ্য হয়। খাওয়া দাওয়া করে শুতে যাব, হঠাৎ দেখলাম প্রচন্ড পরিমাণে মেঘ করে এসেছে আর প্রায় আকাশ বুজে আসার মতো অবস্থা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এটা হচ্ছে আমাদের ঘরের বাইরেটা, দেখো এত পরিমাণ মেঘ হয়েছে আর এত পরিমাণ হাওয়া উঠেছিল, আর বিদ্যুৎও অনেক চমকাচ্ছিল। তবে বাড়িতে এসে বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আমি এসেছি এখন বাপের বাড়িতে। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।